আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শেখদার। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদের 2 দিন পরে আমরা গ্রামে গিয়েছিলাম। আর এইবার গ্রামে যাওয়ার পর আমরা প্রতিদিনই একটার পর একটা দাওয়াত পেয়েছি। তো আজকে আমার একটা কাজিনের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আর যাওয়ার পরই আমাদেরকে অনেকগুলো ফ্রুটস কেটে দিয়েছে, নুডলস রান্না করে দিয়েছে। তো এগুলো খেয়ে আমরা আমার ভাগ্নির সাথে একটু মজা করছিলাম। এরপর দুপুরে রান্না করা শেষ, তো এখন আমরা খেতে বসলাম। আর দুপুরের খাবারের আইটেমের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভুনা, ভাজি, ভর্তা আর অনেক কিছু। এইখানে আম্মু আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। এরপর সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। তো সবার খাওয়া শেষ করার পরে এখন মাহাদি খাচ্ছে। আর আমি গিয়ে মাহাদির সাথে একটু কথা বলছিলাম, একটু দুষ্টামি করছিলাম। প্লেট দিয়ে খাবা, হাই দিয়ে দাও একটা, বলে হাই। দুপুরে খাওয়া শেষ করে বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে আমার কাজিনদের বাড়িটা একটু শেয়ার করি। আর এখানে মাহাদি ফোন দিচ্ছিল। এখানে আমি আর আমার কাজিন একটু টিকটক ভিডিও বানাচ্ছিলাম। আর আমার কাজিন আমার একটা ভিডিও আমাকে দেখে বলছিল যে তোমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আমি বললাম থ্যাংক ইউ। এরপর আমরা দুজনে ভিডিও বানাচ্ছিলাম। এর মধ্যে অনেক বাতাস ছেড়েছে আর এরপরে অনেক তুফান হয়েছিল। এরপর বিকেলবেলা আমাদেরকে অনেকগুলো নাস্তা খেতে দিয়েছিল, দই দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, তারপর চা বানিয়ে দিয়েছিল। এর পরের দিন আমার আরেকটা কাজিনের শ্বশুর বাড়িতে আমাদের বাসার সবার দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম। আর এটা আমার আরেকটা ছোট্ট কাজিন। এখানে সবাই মিলে হাই দিচ্ছিল, সেটা দেখে আমার কাকিও সাথে হাই দিচ্ছিল। ব্যাপারটা অনেক মজার লেগেছে। আমি মাহাদির সাথে ছবি তোলার একটু চেষ্টা করছিলাম, কিন্তু মাহাদি কিছুতেই ছবি তুলবে না। ও বলছিল আমি স্পাইডারম্যানের ভিডিও দেখব। আর এইবার আমরা গ্রামে যাওয়ার পর এত বেশি গরম পড়েছিল, একটা খোলা জায়গার এখানে আসলাম। এখানে এসে দেখি যে এখানে একটু হালকা বাতাস আছে। তো এখানে সবাই মিলে চেয়ার নিয়ে বসেছিলাম। আর এখানে একটু মাহাদির সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ওকে বলছিলাম ভাইয়া তুমি একটু হাই দাও। তো ও কি সুন্দর করে হাই দিয়ে দিল। এটা আমার আরেকটা কাজিন, ওর নাম আদিবা। এরপর দাওয়াত খাওয়া শেষে আমরা বিকেলবেলা এসে একটু ফুচকা খেতে গিয়েছিলাম। এখানে মাহাদি, আমার কাকি, আমার আম্মু, আমি, সানজানাপু সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম। আর এখানে মাহাদি তো ঝাল ফুচকা খেতে পারবে না, তাই মাহাদির জন্য আলাদা একটা খালি ফুচকা দিয়েছিল। তো মাহাদি সেই ফুচকাটাই মজা করে খাচ্ছে। তো এখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা আমার একটা আন্টির বাসায় গিয়েছিলাম। তো এখানে আন্টি আমাদের অনেক কিছু খেতে দিয়েছিল, পিঠা খেতে দিয়েছিল, বিস্কুট, 7 আপ। এর পরের দিন আমার একটা কাকির বাসায় আমাদের সবার কাজির ভাত আর ভর্তার দাওয়াত ছিল। এই রাস্তাটার এখানে দাঁড়ালেই অনেক সুন্দর একটা বাতাস আসে। আর দিনের বেলা এখানে চাঁদ উঠেছিল, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে উঠানে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এখানে মাহাদি, আমার একটা ভাগ্নি আর আমার কাজিন ছিল। তো ওদের সবাইকে আমি বলছিলাম হাই দাও, তো ওরাও সবাই হাই দিচ্ছিল। দাওয়াত খেয়ে আসার পর আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে রাতে কোথাও একটা খেতে যাব। যেই কথা সেই কাজ। তো আমরা চলে আসলাম রয়্যাল কিংয়ে। শরীয়তপুরের ভিতরে এই রেস্টুরেন্টটা খুব উন্নত মানের। আর এটার ইন্টেরিয়রটাও খুব সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার প্লেস ছিল।
তো আমরা এখানে সবাই মিলে ডিসাইড করছিলাম যে কি খাবো। তো খাবার অর্ডার দেওয়ার পর সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমি একটু মিরর সেলফি নেওয়ার ট্রাই করছিলাম। আর এখানে হচ্ছে আম্মু মাহাদিকে জিজ্ঞেস করছিল যে মাহাদি তুমি আমার কোলে বসনি কেন? তো মাহাদি বলছিল যে আমার পাশে আমার বাবা ছিল তাই আমি তোমার কোলে বসিনি। তো এইসব কথা নিয়ে আমরা মজা করছিলাম, দুষ্টুমি করছিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এইভাবে গল্প করতে করতে আমাদের খাবার চলে আসলো। এরপর আমরা সবাই মিলে খাবার খেয়েছি। এটার খাবারের ডেকোরেশন খুব সুন্দর ছিল আর খাবারগুলো খেতে অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ।